আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব অসাধারণ স্বাদের মুসমুসি ক্রিসপি একটি নাস্তার রেসিপি। এই নাস্তার রেসিপিটা তৈরি করা একেবারেই সহজ, কিন্তু খেতে হয় অসাধারণ স্বাদের। মাত্র 1 কাপ আটা, 2-3টা আলু দিয়ে তৈরি করে দেখাবো আজকে এই সুপার ক্রিসপি নাস্তাটি। অনেক বেশি মুসমুসি হবার কারণে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এই নাস্তাটা। ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে লোভনীয় এই নাস্তাটি তৈরি করে দেখাবো আজকে। এই নাস্তাটা একবার ঘরে তৈরি করে খাওয়ালে বাহির থেকে সবাই সিঙ্গারা সমোসা খাওয়ার কথা ভুলেই যাবে। এটা খেতে এতটাই মজার হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই আটা আর আলু দিয়ে নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, সহজও লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই নাস্তাটা তৈরি করেছি সেটা আমরা দেখে নিই। নাস্তার এই রেসিপিটি তৈরি করার জন্য সর্বপ্রথম এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ আটা। তো এখানে কিন্তু আমি আটা দিয়ে করে নিচ্ছি, তবে এটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ। এবার তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিলি ফ্লেক্স। এখন দিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ সয়াবিন তেল। এবার এখানে দিয়ে নিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি। এবার সব কিছু আমি আটাটার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো আটাটার সাথে কিন্তু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি সামান্য কিছু আটা তুলে নিচ্ছি, এটা আমি পরবর্তীতে কাজে লাগাবো। এবার বাকি আটাটার ভিতরে অল্প অল্প করে আমি পানি দেব। পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তবে আমরা যেরকমের রুটি পরোটার জন্য ডোটা তৈরি করি এটা কিন্তু তার থেকে আলাদা। এটা কিন্তু একটু শক্ত করে মাখাতে হবে। তো এখানে কিন্তু আমি বড় মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিয়েছি, তাতেই কিন্তু আমার হয়ে যাবে। তবে আপনারা আপনাদের পরিমাণ বুঝে আটা বা ময়দাটা নিয়ে নেবেন। আটাটার সাথে আমি অল্প অল্প পানি মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। এবার এই ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এর ফাঁকে কিন্তু আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। এবার এখানে নিয়েছি আমি মাঝারি সাইজের 3টা আলু। তো আলুগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তবে আলুগুলোকে কিন্তু আপনারা হাত দিয়ে বা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে আলুগুলোর ভিতরে যেন দলা দলা পেকে না থাকে। এই আলুগুলোকে একদম স্মুথভাবে ম্যাশার করে নিতে হবে। এই তো আমি সব আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবারে গ্রেট করা আলুর ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 2টা কাঁচামরিচ কুচি করে কেটে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা আদা। এখানে তবে আপনারা আদার কিমাটাও দিতে পারবেন। এবারে আদা কাঁচামরিচের লবণের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আলুটা। এবারে আলুর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 2টা শুকনো মরিচ। এই শুকনো মরিচ 2টা আমার প্রথমে দিতে মনে ছিল না, সেই জন্য আমি এখন দিয়ে নিচ্ছি। আর যদি আলুর ভিতরে এভাবে করে 2টা শুকনো মরিচ দেওয়া হয় তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে, আর ঘ্রাণটাও কিন্তু খুবই ভালো আসে। শুকনো মরিচ দুটো খুব ভালো করে ভেঙে আমি আলুর সাথে আবারও মেখে নিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি চাট মশলা বা ম্যাগি মশলা থাকে তবে সেটাও কিন্তু এখানে দিয়ে নিতে পারেন, সেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো আমার কাছে মনে হচ্ছে এখানে সেগুলো দেওয়ার চেয়ে এখানে 2টা শুকনো মরিচ দিলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে, সেই জন্য আমি শুকনো মরিচ দিয়ে দিই। আলুটার সাথে আমি সবকিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এবার অপরদিকে আমি যে আটাটা তুলে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা তিল। এবারে সাদা তিল আর আটাটার সাথে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। আর এখানে কিন্তু ঘন ব্যাটারটাই তৈরি করে নিতে হবে, পাতলা ব্যাটার নয়। এই তো আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটার থিকনেসটা ঠিক কেমন হবে সেটাও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। অপরদিকে যে আমি একটা শক্ত ডো তৈরি করে রেস্টে রেখেছিলাম সেটাও কিন্তু রেস্টে রাখার পর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। তবে আজকের এই নাস্তাটার জন্য কিন্তু শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। এবার আটা ডোটার উপর আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। আজকের এই রুটির আকৃতিটা সাধারণত আমরা যে রুটি বেলে নিই সেই রুটির মতোই হবে, তবে লেচিটা যেহেতু বড় তাই রুটিটাও কিন্তু একটু বড় হবে। আমরা সবসময় যেরকম পাতলা থিকনেসের রুটিটা বেলে নেই ঠিক এটাও কিন্তু সেরকম পাতলা থিকনেসের একটা রুটি হবে, তবে এর রুটিটা কিন্তু সাইজ একটু বড় হবে। তো আমি বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। আর এর থিকনেসটা ঠিক কেমন হবে, আমি বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এবার এই রুটিটার উপরে দিয়ে দিচ্ছি আমি চিলি সস। আমি নাস্তাটা একটু ঝাল ঝাল তৈরি করব তাই আমি এখানে কিন্তু চিলি সসটা দিয়ে নিয়েছি। তবে আপনারা যদি ঝালটা একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা টমেটো সসটাও দিয়ে নিতে পারবেন। রুটিটার উপরে চিলি সসটা দেওয়ার পর আমি পুরো রুটিটা চিলি সস দিয়ে কভার করে নিয়েছি। চিলি সসটা দিয়ে দেওয়ার পর এখন আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ আমি দিয়ে দেবো রুটির উপরে। তো পুরটা আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর এখানে রুটিটার উপর আমি স্প্রেড করে নেব। আর এই রুটির উপরে কিন্তু এই পুরটা দিয়ে খুব ভালো করে স্প্রেড করে নিতে হবে। তো সম্পূর্ণ রুটিটার উপরে কিন্তু আমি আলুর পুরটা দিয়ে স্প্রেড করে নিয়েছি। এবার এই আলুর লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি সামান্য পেঁয়াজ কুচি। তবে এই পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতাটা দেওয়ার একটু চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই টিফিনটা খেতে খুবই ভালো লাগবে।
তো আমি সম্পূর্ণ ধনিয়া পাতা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার এই রুটিটাকে আমি পাট পাট করে রোল করে নেব। তবে একটু সাবধানে কিন্তু ভালো করে রোলটা করে নিতে হবে, যেন রুটিটার ভিতরে কোনো ভাঁজ না পড়ে যায়। এই তো খুব সুন্দরভাবে আমি ভাঁজ করে সেট করে নিয়েছি। আর এটাকে এভাবে করে সেট করে নিতে হবে। রুটিটা সেট করে নেওয়ার পরে এখন উপর থেকে আমি বেলুন দিয়ে এভাবে হালকা একটু চাপ দিয়ে স্প্রেড করে দিচ্ছি। তবে সাবধানে দিতে হবে যেন আলুর পুরটা বের না হয়ে যায়। আর এটা যতটা পাতলা হবে ততটাই কিন্তু এটা ক্রিসপি হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। সেই জন্য বেলুন দিয়ে এভাবে কিন্তু একটু সাবধানে স্প্রেড করে দিতে হবে। এবার একটা ছুরি দিয়ে এভাবে আমি পিস পিস করে লম্বা আকারে কেটে নিব। আমি এভাবে করে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে কেটে নেবেন। তবে এভাবে করে যদি কেটে নেন তাহলে কিন্তু ফ্রাই করতে সুবিধা হবে। সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছি এভাবে করে পিস পিস করে। এবার একটা আমি হাতে তুলে নিয়ে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা দারুণভাবে হয়েছে আলুর পুরে ভরা। এবার এই নাস্তাগুলো আমি ভেজে নেব, সেই জন্য আমি আগ থেকে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তবে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, যে আটার বেটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটার ভিতরে আমি একটা করে নাস্তা দিয়ে নেব। নাস্তাটা এভাবে করে ডুবিয়ে তারপর ডিপ করে নিতে হবে। মানে নাস্তাটা একবার এভাবে করে ডুবিয়ে নিলেই হয়ে যাবে। এবার এই অবস্থাতে আমি গরম তেলে দিয়ে নেব। এই নাস্তাগুলো অল্প অল্প করে তারপর আমি তেলে ভেজে নিব। বেশি করে নাস্তা তেলের উপরে দিয়ে না ভাজলেই ভালো, তাহলে কিন্তু উল্টাতে পাল্টাতে সমস্যা হবে। প্রথমে আমি 1 মিনিট করে এভাবে এক পাশ রেখে দিব, তারপর অপর পাশ উল্টিয়ে দিব ভাজার জন্য। আর অপর পাশও এভাবে করে আমি 1 মিনিট রাখবো, তারপর এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এভাবে করে উল্টি পাল্টি ভেজে নিতে হবে যতক্ষণে লালচে একটা কালার না চলে আসবে। আর এই নাস্তাটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে থাকবে। আর এভাবে করে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচে ভাজলে পরে উপর থেকে নাস্তাটা ক্রিসপি হবে আর ভিতরটা নরম থাকবে। তো বারবার করে কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে তারপর দিতে হবে। যখন দেখবেন নাস্তাগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটা সুন্দর কালার চলে আসবে, তখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো নাস্তাটা আমি তেল থেকে তুলে নিয়েছি, আর বাকি নাস্তাগুলো কিন্তু আমি এভাবে করে ভেজে নিব। এই তো খুবই ঝটপট করে কতটা সহজে তৈরি হয়ে গেল 1 কাপ আটা 2-3টা আলু দিয়ে অল্প কিছু উপকরণ দিয়ে মুখরোচক টিফিন বা নাস্তার রেসিপি। আর এই নাস্তাগুলো বাহির থেকে কতটা ক্রিসপি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটা ভিতর থেকে একদমই খেতে সফট হয়েছে, আর এটা খেতে এতটা টেস্টি হয়েছে যে আলাদা করে কোনো সসের প্রয়োজন হয় না। তো বন্ধুরা, আমার আজকের এই আলু আর আটা নাস্তাটা কেমন হয়েছে সেটা কিন্তু নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে অন্য কোনো মজার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।